আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, মা বোনেরা বাসায় বসে বা দাঁড়িয়ে কিভাবে জোহরের ৪ রাকাত ফরজ নামাজ আদায় করবে বিষয়টি আমরা জেনে নেই। জোহরের নামাজ সর্বমোট ১২ রাকাত। ৪ রাকাত সুন্নাত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত নফল। আমরা আজকের ভিডিওতে জানবো মা বোনরা বাসায় জোহরের ৪ রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবে। নামাজ আদায়ের পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। আপনি ওযু করে নেবেন। ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার নিয়ত জায়নামাজের দোয়া পাঠ করা শেষ। জোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত পাঠ করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিজ যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মা বোনেরা একটু খেয়াল করবেন, আপনি হাত উঠাবেন কতটুকু পর্যন্ত। মা বোনেদের ক্ষেত্রে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত, কাঁধের উপরে যেন হাত না যায়, ঠিক কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। এরপরে ডান হাত বাম হাতের উপরে দিয়ে এইভাবে বুকের উপরে হাতটি রাখবেন। হাত রাখার পরে পাঠ করবেন সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি অন্য একটা সূরা মিলাবেন, সেই সূরাটি আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। সূরাতুল ফিল আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। মা বোনদের রুকু স্বাভাবিক পর্যায়ে, পিঠ সোজা করতে হবে না, শুধু হাতটি হাঁটুর উপরে রাখবেন যতটুকু ঝোঁকা যায়। এরপরে রুকুর তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি ৩ বার সহিশুদ্ধভাবে পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে পাঠ করবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এরপরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদার তাসবিহ ৩ বার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সহি শুদ্ধভাবে ৩ বার। আল্লাহু আকবার বলে বসবেন। দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা যথারীতি আদায় করবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সঙ্গে আপনার যদি জানা থাকে সূরা কাউসার, আপনি সূরা কাউসারটি পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ৩ বার তাসবিহ পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলে যথারীতি দুটি সেজদা আদায় করবেন। প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু খেয়াল করুন, যখন আপনি তাশাহুদে শাহাদাত আঙ্গুল উঠাবেন, কখন উঠাবেন? যখন বলবেন আশহাদু আল্লাহ, আল্লাহ বলে ইলাহা বলার আগেই আবার আঙ্গুলটি নামিয়ে ফেলতে হবে। সতর্ক থাকবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাত শুধু সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। যেহেতু ফরজ নামাজ প্রথম ২ রাকাতে সূরা মিলাতে হয়, পরবর্তী ২ রাকাত অথবা ১ রাকাত সূরা মিলাতে হয় না। সূরা ফাতিহা পাঠ করলেন, তৃতীয় রাকাত শেষ করবেন রুকু সিজদার মাধ্যমে। চতুর্থ রাকাতেও দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে রুকু সিজদার মাধ্যমে চতুর্থ রাকাত শেষ। শেষ বৈঠকে আপনি তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ডানে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু এখানে তাকাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম কাঁধে এখানে তাকাবেন। আশা করি পরিপূর্ণভাবে ৪ রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করার নিয়ম আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বুঝতে যদি কোথাও ভুল সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আপডেটমূলক ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সমস্যাটুকু আমি সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।